আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না। ঘোষণা দিয়েছিলেন জামাতের সাথে বেহেশতেও যাবেন না, কিন্তু তাকে দেখা গেল জামাত ইসলামের ইফতার মাহফিলে। বলছি বাংলাদেশের রাজনীতির বহুরূপী চরিত্র কাদের সিদ্দিকীর কথা। গেল 2 বছর আগে জামাত ইসলামীর সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন বলে ঘোষণা দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আর গত 8 মার্চ টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতের ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন তিনি, যা নিয়ে আবারও বিতর্কের মুখে পড়তে হয়েছে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। সমালোচনার পরও আবারও ঢাকায় চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় জামায়াতের ইফতারে যোগ দেন তিনি। খোঁজ গল্প করেন আমির ডক্টর শফিকুর রহমানের সাথে। বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত ও সমালোচিত চরিত্র বঙ্গবীর খ্যাত এই নেতা কাদের সিদ্দিকী বারবারই বিতর্কিত কথার তুফান তুলতে ভীষণ পছন্দ করেন, যার ফলে প্রায়শই তিনি গণমাধ্যমের খোরাকও হন। শেখ হাসিনার পোলা জয় ভাগনা, বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট, আদব কায়দার শিখো। 90-এর অভ্যুত্থানের পর ভারত থেকে ফেরেন তিনি। তখন আওয়ামী লীগে সক্রিয় হলেও চরম ঔদ্ধত্যের কারণে দল থেকে বহিষ্কার হন। 99 সালের 24 ডিসেম্বর প্রতিষ্ঠা করেন কৃষক শ্রমিক জনতা লীগ। গামছা প্রতীক নিয়ে রাজনীতির ময়দানে সোচ্চার থাকলেও শুরু থেকেই বিতর্কিত বিভ্রান্তকর বক্তব্যের কারণে সমালোচনার শিকার হন তিনি। আপনার একটু লজ্জাও করে না? আপনার বাবা তার অসমাপ্ত জীবনীতে উনি লিখেছেন, তিনি সারা জীবন চেয়েছেন প্রভাবমুক্ত সরকারি, প্রভাবমুক্ত নির্বাচন। কখনো আওয়ামী লীগের সমালোচনা, আবার কখনো শেখ হাসিনাকে নিজের বড় বোন বলেও দাবি করতেও ভুল করেননি তিনি। ভোটারহীন ভোট হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমার বোন শেখ হাসিনার। শুধু কি আওয়ামী লীগ, তার বক্তব্য থেকে রেহাই পায়নি বিএনপিও। বিএনপি কোনো রাজনৈতিক দল না। বিএনপি হচ্ছে খালেদা জিয়া, তারেক রহমানের দল। একসময় এরশাদকে স্বৈরাচার বলে আখ্যায়িত করলেও আবার কখনো তার অন্ধ ভক্ত বলেও নিজেকে দাবি করেন তিনি। আমি স্বৈরাচারকে ঘৃণা করি, সেই অর্থে হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার ছিলেন তাকে আমি তীব্র ঘৃণা করতাম। জুলাই আগস্টে ফ্যাসিবাদ হাসিনা পলায়নের পর তার সুর এখন আবার নতুন সরকারের দিকে। এক সময়ের বোন শেখ হাসিনার সমালোচনা করে এখন তার ভালোবাসার টান ইউনূস সরকারের দিকে। আমি অধ্যাপক ইউনূসকে খুব পছন্দ করি, ভালোবাসি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি, তাকে আমি সাহস দিয়েছি। গলায় গামছা পরা এই বর্ষিয়ান রাজনীতিকের বক্তব্য গণমাধ্যমের শিরোনাম যেমন হয়, তেমনি মাঝে মাঝে হাস্যরসেরও জন্ম দেয়। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।